দুপুর 2:45, 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে। আরজিকর কাণ্ডে সাজা ঘোষণা কি হবে? মৃত্যুদণ্ড হবে নাকি যাবজ্জীবন হবে? এই শিয়ালদা কোর্টের 210 নম্বর ঘর অর্থাৎ 210 নম্বর কোর্টরুমে নজর রয়েছে গোটা দেশের। আমাদের প্রতিনিধিরা রয়েছেন। আমি শুরুতে একবার এইখানে যেতে চাইবো, সরাসরি সন্দীপ সরকার এবং আবির দত্তকে দেখতে পাচ্ছি, কিন্তু সৌভিক মজুমদারের সঙ্গে শুরুতে কথা বলবো। অর্থাৎ সৌভিক, 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে, তারপরে কি সাজা দিচ্ছেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস, সেইটা স্পষ্ট হবে দেশের কাছে। দেখো, একদমই তোমাকে প্রথমেই বলবো যে 12:36 এই সময় মাননীয় বিচারক অনির্বাণ দাস তিনি এজলাসে প্রবেশ করেন এবং তারপরে 1:11 তার একেবারে চূড়ান্ত যে বক্তব্য পেশ প্রথমার্ধে সেটা শেষ হয়। অর্থাৎ এই সময়টাতেই কিন্তু সমস্ত পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য শেষ করেন এবং প্রথমে তোমাকে বলবো যে 12:36 এজলাসে আসার পর মাননীয় বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু আগে গোটা বিষয়টা সম্পর্কে, অর্থাৎ এজলাস কক্ষে কারা কারা উপস্থিত রয়েছেন, নিহত চিকিৎসকের বাড়ির লোকজন মা বাবা এসছেন কিনা সেটা সম্পর্কে নিশ্চিত হন এবং কোন পক্ষের কারা আইনজীবী রয়েছেন সেই সম্পর্কে নিশ্চিত হন এবং তারপরে এই বিচার প্রক্রিয়াটা শুরু করেন এবং শুরুতেই তিনি সঞ্জয় রায়কে তিনি ডেকে পাঠান। অর্থাৎ সঞ্জয় রায়কে কাঠগড়ায় তোলা হয় এবং তারপরে তাকে বলা হয় যে তার বিরুদ্ধে কোন কোন ধারায় কি কি চার্জ গঠন হয়েছিল সেই সমস্তটা আবারও তাকে বলা হয় এবং সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির মেয়াদ কি কি হতে পারে। অর্থাৎ তুমি জানো যে মূলত 3টি ধারার কথা এখানে উল্লেখ করা হয়েছিল। প্রথমত বিএনএস এর 64, 66 এবং 103-1, এই 3টি ধারায় কোন ধারায় কি কি সর্বোচ্চ শাস্তির বা শাস্তির সংস্থান আছে সেই সম্পর্কে সঞ্জয় রায়কে অবহিত করা হয় এবং তারপরে তিনি বলেন যে এই যে শাস্তির মেয়াদ রয়েছে এই মেয়াদ নিয়ে সমস্ত পক্ষের আইনজীবীদের, অর্থাৎ তার কি বক্তব্য রয়েছে সেই বক্তব্য যেন পেশ করা হয় সেই সুযোগ তিনি দেন। এবং প্রথমে তোমাকে বলবো যে সিবিআই এর তরফে যারা আইনজীবী ছিলেন সেই আইনজীবীরা এবং পরিবারের তরফে যারা আইনজীবী ছিলেন সেই আইনজীবীরা প্রত্যেকেই কিন্তু বলেন যে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ এবং গোটা দেশের নজর এই মুহূর্তে এই মামলার দিকে রয়েছে, ফলে কঠোরতম শাস্তি দেওয়া হোক। কিন্তু অপরদিকে সঞ্জয় রায়ের যারা আইনজীবী রয়েছেন তারা বলেছেন যে সুপ্রিম কোর্টেরও একাধিক নির্দেশ রয়েছে যে বিরলের মধ্যে বিরলতম অপরাধ হলেও সেক্ষেত্রে বিকল্প শাস্তির সংস্থান রয়েছে, সেই বিষয়টা ভাবনা চিন্তা করে দেখা হোক। এই মর্মে তারা সওয়াল জবাব করেন এবং এই দীর্ঘ সময় সওয়াল জবাব শেষ হয় দুপুর 2:45 নাগাদ। মাননীয় বিচারক শ্রী অনির্বাণ দাস তিনি কিন্তু তার যে চূড়ান্ত নির্দেশ এই মামলার ক্ষেত্রে সেটা দেবেন এবং প্রত্যেকের নজর কিন্তু আপাতত সেই রায়ের দিকেই রয়েছে। একেবারেই সৌভিক, ধন্যবাদ। অর্থাৎ বিরলের মধ্যে বিরলতম বলে সিবিআই যাকে বলছে এবং ইতিমধ্যেই কিন্তু নির্যাতিতার মা বাবা তারা কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন। বিক্ষোভ চলছে আদালত কক্ষের একেবারে বাইরে শিয়ালদা আদালত চত্বরে, কিন্তু তার পাশাপাশি আজ আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, 1 ঘন্টারও কম সময় বিচারক অনির্বাণ দাস তিনি ইতিমধ্যেই কিন্তু রুদ্ধদ্বার কক্ষে লিপিবদ্ধ করছেন রায় এবং তাতেই কিন্তু জানা যাবে কি হতে চলেছে সঞ্জয় রায়ের ভবিষ্যৎ।